নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা তো পটলের অনেক রকম জিনিস খেয়েছি, পটলের দোরমা বা পটল চিংড়ি অনেক কিছুই খেয়েছি। আজকে আমি বানাবো পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি 750 মতন এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো করে নিয়েছি। আমি এটাকে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে আমি এইখানে অল্প পরিমাণে জল দেবো, যাতে পটলের জলটা ফেলা যাবে না। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সেদ্ধ বসাচ্ছি। এটা যতক্ষণ সেদ্ধ না হয় আমি এর মধ্যে না নুন দেবো না কিছু দেবো, কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এইভাবে, যাতে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি পটলটা ভর্তা করার জন্য এইখানে আমি 200 গ্রামের মতন চিংড়ি নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার এইগুলোকে ছোট ছোট করে কেটে নেবো, ভর্তাতে যাতে নাকি মিশে যায়। এরকম ছোট ছোট করে পিস করে নেব। এরকমভাবে সব চিংড়িগুলোকে আমি পিস করে নেব। গুলোকে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর ওইদিকে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে, একদম জল শুকনো হয়ে গেছে। আমি 2-3 বার নেড়ে দিয়েছি। এটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ ঠান্ডা করতে দিচ্ছি। আমি পটলটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এইখানে অল্প একটু জল আছে, এই জলটা দিয়ে বাটবো, এক্সট্রা কোনো জল দেবো না আমি। এটা কড়াই থেকে নামিয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমি কড়াই থেকে নামিয়ে দিলাম। এখানে আমি হলো গিয়ে অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সির বড় বাটি নিয়েছি, আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। যেটুকু জল আছে আমি সবটা জল সমেতই নিয়ে নিচ্ছি। জলটা ফেলা যাবে না, কারণ এটাই হলো প্রোটিন জিনিস, সেই হিসেবে কিন্তু ফেললে হবে না। আমি এই যেটুকু জল আছে সেটা দিয়ে আমি বেটে নিয়ে আসবো। আমি দেখুন পটলটাকে এইভাবে মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়ে এসেছি। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এইখানে আমি হলো কড়াইটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, কারণ এই পটলের যে ভর্তাটা করতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। আর এইখানে আমি 5-6টার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি শুকনো লঙ্কাটা কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে ভেজে নেব। এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি, আমি তুলে রাখছি, পরে আপনাদের দেখাচ্ছি যে লঙ্কাগুলো দিয়ে আমি কি করব। এইখানে আমি তুলে রেখে দিলাম। পটলের ভর্তাটা করার জন্য এইখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচের মতন। আমার ফোড়নটা হয়ে গেছে। আর এখানে বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। একটু সময় নেড়ে চেড়ে ভাজবো। আমি একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখানে রসুন আমি 1 চামচের মতন আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন। এই ভর্তাটায় কিন্তু রসুনটা একটু পরিমাণ বেশিই লাগে, তবেই খেতে কিন্তু স্বাদ হয়। আমি সব এবার রসুন আর পেঁয়াজটাকে একটু একসাথে করে 5 মিনিটের মতন ভেজে নেব লাল লাল করে।
এখানে হাফ চামচের মতন আমি 4 ভাগের 1 ভাগ হলো গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে আমি যে চিংড়ি মাছটা কুচিয়ে রেখেছিলাম ভর্তার জন্য আমি সেটাও দিয়ে দেবো এর উপরে। দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো প্রথমে। আমার কোটা লঙ্কা নেই বলে আমি এইটা ভেজে রেখে ওই যে ভেজে যে তুলে রাখলাম সেইটা আমি এরকম ডলে দিয়ে দিচ্ছি, কারণ এটা কোটা লঙ্কাটা দিলেই ভালো হয়। আমার কাছে কোটা লঙ্কা নেই বলে আমি এইভাবে ডলে দিলাম। আপনারা চাইলে বাটা লঙ্কাটাও দিতে পারেন, কোনো অসুবিধা না, কিন্তু এইভাবে কোটা লঙ্কাটা দিলেই এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে, যাতে নাকি মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। সেইভাবে আমি কিন্তু কষাচ্ছি অল্প অল্প জাল দিয়ে। আপনারা গ্যাসে করলে সেখানে কিন্তু গ্যাসের ইটা মিডিয়াম রাখবেন। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমি টমেটোর কুচিটা দিতে ভুলে গেছিলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখনও দিলে কোনো অসুবিধা হবে না, এটা কষানো ঠিক মতন হয়নি। এইটা আবার টমেটোটা দিয়েও কষাতে কষিয়ে নিলে ভালো করে কিন্তু হয়ে যাবে। কিন্তু যারা টক না পছন্দ করেন তারা টমেটোটা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন একটু টক টক তারা কিন্তু টমেটোটা অবশ্যই দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় সব সময়। দেখুন বন্ধুরা, আমার এইখানে হলো গিয়ে প্যানটা তো একটু ছোট হয়ে গেছে, আমি এটা থেকে অন্য একটা কড়াইতে আমি ট্রান্সফার করছি। আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আমি এই কড়াইটার মধ্যে নামিয়ে নিচ্ছি যাতে নাকি আমার করতে সুবিধা হয়। কারণ আমার যতটা পটল আমার বেটেছি সেই হিসেবে এই প্যানটায় আমার তুলাবে না, আর করতেও অসুবিধা হবে। আমার বড় জায়গা নিলে নাড়তেও সুবিধা হচ্ছে। আমার এইখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার যে আমি পটলটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কিন্তু নাড়তে চাড়তে হবে সমানে, যাতে নিচে না লেগে যায়। এবার আমি মশলার সঙ্গে এটা পটলের যে মিশ্রণটা করে নিয়ে এসেছি আমি সেটাকে দিয়ে দিচ্ছি, আর এইভাবে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। আমি মশলা দিয়ে একটু শুকনো শুকনো হবে, অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু এইটা জল ছিল বলে সেজন্য পাতলা হয়ে গেছে। আপনারা যদি আর একটু কম জল দিয়ে বাটেন তাহলে কিন্তু শুকাতে বেশি টাইম লাগবে না। এইটা যত জল দিয়ে বাটবেন তত কিন্তু ভর্তাটা শুকাতে টাইম নেবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 5-7 মিনিটের মতন জাল করছি, তাতে আমার এতটা ঘনত্ব হয়ে গেছে। আর হলো গিয়ে আমার আরও মনে হয় 5-10 মিনিটের মতো লাগবে। তাহলে টোটাল আমি আপনাদের বলে দেবো একটা ভর্তা করতে কতটা টাইম লেগেছে। আর বন্ধুরা এইভাবে ভর্তা করে খেয়ে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, একবার অবশ্যই খাবেন। মাছ মাংস ফেলে থুয়ে এই ভর্তা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এইভাবে ভর্তাটা করলে। আপনারা কিন্তু অবশ্যই ভর্তাটা করবেন, করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভর্তাটা। এখানে আমি 1 চামচের মতন হলো চিনি নিয়েছি, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এই জায়গাটায়, কিন্তু মিষ্টি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এর জন্যই আমি মিষ্টিটা দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আর একটু শুকনো হয়ে যাবে। আমি নামিয়ে রাখছি। আমি ভর্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এইভাবে একবার খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভর্তাটা। আমার পটলের ভর্তাটা হয়েছে, কালারও যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের বাড়ির 2 জন তো খাওয়া হয়ে গেছে এই ভর্তাটা। কিন্তু এইভাবে ভর্তাটা করে একবার অবশ্যই খাবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন।
আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।